মাতৃভূমি হয়ে উঠবে মৃত্যুকূপ। কয়েক মাস আগেও এটি ছিল কল্পনার বাইরে, অথচ আজ আশ্রয়, খাবার, ওষুধের অভাবে মৃত্যুর মুখে দিন পার করছে গাজার হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। বেশিরভাগ হাসপাতালই বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অসহায় গাজাবাসী। চলমান শীতে তাপমাত্রা কমে যাওয়ায় পরিস্থিতি যেন হয়ে উঠেছে আরও জটিল। অস্থায়ী আশ্রয়ে ঠান্ডা পরিবেশে শিশুরা পড়ছে নিউমোনিয়ার ঝুঁকিতে। অসুস্থ শিশুদের জন্য পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ। শ্বাসকষ্টে ভোগা এক শিশুর মা মুশিরা আবু লেবদাহ জানান, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় তিনি। আমার বাচ্চার ফুসফুসে অ্যালার্জি, তার নেবুলাইজার আর অ্যান্টিবায়োটিক দরকার। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে হাসপাতাল সহ ফার্মেসিগুলোতে ঘুরছি, কোথাও ওষুধ নেই। শিশুরা মারা না যাওয়া পর্যন্ত কষ্ট পাবে। আমাদের জীবন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, শিশুরা ধীরে ধীরে মারা যাচ্ছে। ওষুধের এই সংকটাপন্ন অবস্থায় গাজার চিকিৎসকরাও উপযুক্ত চিকিৎসা দিতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করছেন। এখানে শিশুরোগ বিভাগে প্রতিদিন প্রায় 1000 অসুস্থ শিশু চিকিৎসার জন্য আসে। দুর্ভাগ্যবশত প্রতিদিন আমরা ওষুধের ঘাটতির কারণে অনেক শিশুকে হারাই। সাধারণ ঔষধ যা প্রতিটি হাসপাতাল, ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্রে থাকা উচিত, তার কিছুই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উপত্যকাটির 36টি হাসপাতালের অধিকাংশই বন্ধ হয়ে পড়েছে। মাত্র 15টি আংশিকভাবে কাজ করছে। ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগীর চাপেও চিকিৎসা কাজ চলছে পর্যাপ্ত ওষুধপত্র ছাড়াই। নসিন নাওয়ার, চ্যানেল 24।